যুদ্ধ করতে রাজি হবে কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি বললেন, হে আবু বকর, মক্কার কাফেররা আমাকে চিঠি দিয়েছে যুদ্ধ করার জন্য, তুমি কি যুদ্ধ করতে যাবে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একটা চিৎকার দিয়ে বললেন, নবীজি আমি আবু বকর, আমি যখন শুনেছি আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, আমি তখন থেকে আমার দরজায় দাঁড়িয়ে থাকতাম। কখন নবীজি আমাকে বলবেন, আবু বকর চলো মদিনায়, চলো মদিনায় চলো। নবীজি আমি আপনার জন্য গুহার মধ্যে সাপের কামড় খেয়েছিলাম গো নবী, আজকে আপনি বলছেন বদরের যুদ্ধের মাঝে যাওয়ার জন্য। নবী আপনি বলা লাগবে না, বলা লাগবে না, বলা লাগবে না, আপনি যখন ঘোষণা করবেন আমি আবু বকর তখন থেকে প্রস্তুত থাকবো। বলেন সুবহানাল্লাহ। এমন সাহাবী ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজিকে এমন ভালোবাসতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে এমন ভালোবাসতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ব্যক্তি ছিলেন, নবীজির গর্দান নেওয়ার জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসতে লাগলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভোরের কুরআন তেলাওয়াত শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরটা নরম হয়ে গেল, নরম হয়ে গেল, নরম হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত হয়ে গেলেন, এত সুন্দর কথা, এত সত্য কথা যার উপর নাযিল হয়েছে, আমার মন তেলাওয়াত করে কত সুন্দর লাগে, কত মজা লাগে, যার উপর নাযিল হয়েছে ওই রাহমাতুল লিল আলামিন যখন তেলাওয়াত করবে তার কতই না মজা লাগবে। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আগমন করতে লাগলেন, সাহাবীরা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওমর আপনার গর্দান নেওয়ার জন্য এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বলেন, সাহাবীরা রে, তোমরা ওমরকে ছেড়ে দাও, তোমরা ওমরকে ছেড়ে দাও, তোমরা ওমরকে ছেড়ে দাও। বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা দরজা মুবারকটা খুলে দাও, ওমরের জন্য উন্মুক্ত করে দাও, তোমরা কেউ তাকে বাধা দিবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজির হুজরা মুবারকে প্রবেশ করলেন, নবীজির নূরের চেহারাটা যখন দেখলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির প্রেমে পাগল হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছিলেন নবীজির গর্দান নেওয়ার জন্য, কিন্তু কুরআন তেলাওয়াত শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নরম হয়ে গেলেন। যখন হুজরা মুবারকে গেলেন, নবীজির নূরের চেহারা দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির প্রেমে পাগল হয়ে গেলেন, আর নবীজির কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। কেমন সাহাবী ছিলেন! বদরের যুদ্ধের মাঝে 313 জন সাহাবী ছিলেন। কতজন? মাত্র 313 জন সাহাবী ছিলেন। আর কাফেরদের সংখ্যা ছিল হাজার 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 হাজার। আল্লাহর নবী আল্লাহর দরবারে সেজদায় পড়ে গেলেন। সেজদায় পড়ে আল্লাহর দরবারে বলতে কাঁদতেছেন, নবীজি মালিক, আমার সাহাবীদের সংখ্যা কম, আল্লাহ আমার সাহাবীদের সংখ্যা কম, আর বেঈমানদের সংখ্যা অনেক, বেঈমানদের সংখ্যা অনেক গো আল্লাহ। আল্লাহ
আল্লাহ তাআলা আল্লাহর নবীকে বলেন, হাবিব আমার, আপনি যুদ্ধের ময়দানে যান, আপনি যুদ্ধ করেন। আল্লাহর কুদরত থেকে হাজার 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 বেঈমানদেরকে পরাজিত করেছে 313 জন সাহাবী। বলুন সুবহানাল্লাহ। তেমনি ভাবে আমাদের বাংলাদেশের জনসংখ্যা যদি কম থাকে, অস্ত্র যদি কম থাকে, আমাদের বাংলাদেশের জনসংখ্যা যদি কম থাকে, ভারতের যদি জনসংখ্যা বেশিও থাকে, যদি আমাদের মাতৃভূমি কেড়ে নিতে যায়, কেড়ে নিতে চায়, তাহলে আমরা কোন মুসলমান তাদেরকে ছাড় দিব না, কোন ছাড় দেওয়া হবে না। যত বেঈমান মুরতাদ নাস্তিক আছে তাদেরকে জবাব দেওয়া হবে। নবীর যুগে বেঈমানদেরকে জবাব দেওয়া হয়েছে, আমাদের এই যুগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমরা কোন বেঈমানদেরকে ছাড় দিতে রাজি না। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে, আমাদের মাতৃভূমিকে হেফাজত করে চলে বলুন আমিন আমিন। আল্লাহ তাআলা পবিত্র কালামুল শরীফ আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ বলেন, নিশ্চয়ই তোমাদের জন্য মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। বলেন সুবহানাল্লাহ। আমাদের জন্য রয়েছে নবীজির মধ্যে উত্তম আদর্শ। আল্লাহ নবী বলেন, কাদের জন্য? যারা আল্লাহকে সন্তুষ্টি করার জন্য কাজ করে, যারা জান্নাতে যাওয়ার জন্য কাজ করে, তারে নবীজিকে ভালোবাসবে, তারে নবীজিকে অনুসরণ করবে, তারে নবীজিকে নিজের জানের চাইতে বেশি ভালোবাসবে। বলেন সুবহানাল্লাহ। কারণ যারা আল্লাহকে সন্তুষ্টি করতে চায়, যারা জান্নাতে যেতে চায়, তারাই নবীকে নিজের জানের চাইতে বেশি ভালোবাসবে। আমাদের মধ্যে কিছু মানুষ যা আমার নবীর সম্মান কমাতে চায়, কি করতে চায়? কমাতে চায়। সাহাবীরা নবীজিকে যেমন ভাবে ভালোবেসেছেন পাগলের মতো, আজকের দিনে যদি নবীজি থাকতো, এমন ভাবে ভালোবাসতো, তাহলে কিছু লোক দাঁড়িয়ে যেত, তার মতো পাগল আর কেউই নাই। আরে বাবা, আমি আর আপনি কি ভালোবাসি? হযরত আবু বকরের ভালোবাসা যদি আপনি দেখতেন, তাহলে আপনি আবু বকরকে পাগল বলতেন। হযরত ওমরের ভালোবাসা যদি আপনি দেখতেন, ওমরকে পাগল বলতেন। হযরত ওসমানের ভালোবাসা যদি আপনি দেখতেন, হযরত ওসমানকে আপনি পাগল বলতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবীকে যেমন ভাবে ভালোবেসেছেন, আপনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে পাগল বলতেন। আর আমি আর আপনি যখন ভালোবাসি, তখন আপনি আর কিছু মানুষ আমাকে আপনাকে ভণ্ড বলে। কি বলে? নবীজিকে ভালোবাসার পরে যদি আমি ভণ্ড হই, ভণ্ড। আপনার কাছে যদি আমি ভণ্ড হই, তাহলে ভণ্ড। আপনি আমাকে ভালোবাসা লাগবে না। আল্লাহ আল্লাহ রাসূল যদি আমাকে ভালোবাসবে, দুনিয়ার কোনো মানুষ আমার দরকার নাই, কোনো দরকার নেই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার নবীজির আদব এমন ছিল, আমি আনাস রাদিয়াল্লাহু তাআলা যখন নবীজির খেদমতে 10 বছর ছিলাম। কত বছর? 10 বছর নবীজির খেদমতে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি যখন কোন কাজ করতাম, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো আমাকে বলেন নাই, আনাস তুমি কাজটা কেন করলে? আমি যদি কোনো কাজ না করতাম, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো বলেন নাই, আনাস তুমি কাজটা কেন করলে না? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন নবীজির সাথে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা পথ চলতে লাগলেন। এমন সময় একজন বেদুইন দৌড়ে 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 নবীজির কাছে আগমন করলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, নবীজির গায়ের মাঝে একটা চাদর ছিল, চাদর ছিল। ওই বেদুইন দৌড়ে দৌড়ে এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন চাদরটা যখন জোরে টান দিলেন, তখন নবীজি গাল মোবারকে একটা আসর লেগে গেল। কি লেগে গেল? একটা আসর
লেগে গেল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি দেখতে পেলাম নবীজির গাল মুবারকে আসর লেগে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বেদুইনের দিকে তাকালেন, বেদুইন নবীজির কাছে এসে বললেন, হে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে কিছু দাও, আমাকে কিছু সাহায্য করো। আনাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, নবীজির গাল মুবারকে আঁচল লেগে গেল। আঁচল লাগার পরও বেদুইন নবীজির কাছে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন নবী ছিলেন, নবীজির আদব কেমন ছিল, নবীজির আখলাক কেমন ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বেদুইনের দিকে তাকিয়ে মুস্কি হেসে সাহাবীদেরকে বলে দিলেন, তোমরা ওই বেদুইনকে কিছু দিয়ে দাও, বলেন সুবহানাল্লাহ। আর যদি আমার কাছে, আপনার কাছে কোনো মানুষ যদি এসে চায়, এসে যদি আপনাকে আঘাত করে, তাহলে আপনি দিবেন না, তাকে দৌড়ানি দিবেন? কি করবেন? দৌড়ানি দিবেন, মাইক দিবেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কেমন আখলাক শিখিয়েছেন, কেমন আদব শিখিয়েছেন। নিজের জানের চাইতে নবীকে ভালোবাসবেন, নিজের জানের চাইতে। আরো অনেক ঘটনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে একজন ব্যক্তি প্রস্রাব করে দিয়েছিল, নবীজি তাকে কি করে দিয়েছিলেন? মাফ করে দিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে একজন বেদুইন ইচ্ছা করে এসেছিল যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহমান হিসেবে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেহমানদারি করলেন। রাত্রিবেলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিছানাটাকে শুইতে দিয়েছিলেন, সে কি করে দিয়েছিল? প্রস্রাব পায়খানা করে দিয়েছিল। এরপরে সে সকালবেলা উঠে চলে গেল। তার একটা তরবারি রেখে গিয়েছিল। সে আবার ফিরে আসলো। ফিরে এসে দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ময়লাগুলো কি করতেছে? পরিষ্কার করতেছে। বেদুইন সাথে সাথে নবীজির কাছে ক্ষমা চাওয়া শুরু করে দিলেন। আল্লাহর নবী উল্টা তার কাছে ক্ষমা চাচ্ছেন, বলেন সুবহানাল্লাহ, যে আমি আপনার মেহমানদারি করতে পারলাম না, এজন্য আপনার এই অবস্থা। ওই বেদুইন নবীজির এমন চরিত্র দেখে ওই বেদুইন মুসলমান ধর্ম গ্রহণ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে নবীজির আদর্শবান সৈনিক হিসেবে, উম্মত হিসেবে কবুল করেন। সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা